কাঁদবি না। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ব্লগ তো গত দুদিন ধরে কিন্তু তোমরা বিয়ে বাড়ির পর্বগুলো দেখছিলে, তো আজকেও তোমরা বিয়ে বাড়ির পর্ব দেখবে। তবে আজকে একটু খারাপ লাগার ভিডিও। খারাপ লাগা বলতে আজকে হচ্ছে মৌয়ের বিদায়, মানে যার বিয়ে হচ্ছিল, যার বিয়ে তোমরা দেখছিলে। তো আজকে সকালবেলা এই যে এখন সমস্ত রকমের নিয়ম করতে বসেছে, যে নিয়মগুলো আর কি থাকে, খেলাগুলো থাকে, তো সেই নিয়মগুলো করছে। তো এরপরেই সেই সময়টা চলে আসবে যেটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে, সেটা হচ্ছে ও বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে। ভালো লাগা তো অবশ্যই থাকে, তার মধ্যে কিন্তু দুঃখটাও জড়িয়ে থাকে, কারণ ছোটোবেলা থেকে যেই বাড়িতে বড় হওয়া, সেই বাড়িটাকে হঠাৎ করে ছেড়ে যেতে কারোরই ভালো লাগে না। তো এটা তো নিয়ম, যেতেই হবে, কিছু করার নেই। যাই হোক, চলো তাহলে দেখো ওরা এখন এই যে রিচুয়ালসগুলো করছে, এটাকে খেলা, বিভিন্ন খেলা যেগুলো, তো এই খেলাটাকে করছে। দেখো এই যে ও হাঁড়িটাকে উল্টে চালটাকে ফেলে দিচ্ছে এবং মৌ দু হাতে করে নিয়ে আস্তে করে হাঁড়িতে রাখবে। তো এরকম আরও একটা খেলা রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোর গুছিয়ে নাচতে করে তো শব্দ হচ্ছে কিন্তু যা বলবে তো হবে না, যেটা নিয়ম সেটা। তোমারই ভালো, যেটা করে ভাঙবে তার বেশি বলে দেবে, যে বেশি করে নিয়ে আসবে, ভালো দেখে নিয়ে আসবে। হ্যাঁ, নতুন আসবে। এটা ঝগড়া তাহলে তো ভালো, সেই ঝগড়া তো লাভ, নতুন জিনিস আসছে। আমি চলে মৌ সরে আছে, না না গোলাপটা নিয়ে যাচ্ছে দিতে, তোমরা ভুল বুঝলা। তো বিভিন্ন খেলাগুলো তো হলো, এবার হচ্ছে আশীর্বাদের পালা। কারণ এখন বড়রা যারা রয়েছেন তারা আশীর্বাদ করবেন। যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছে আমার বড় মামা। তো এনারই বাড়িতে গেছি, ওর সম্পর্কে দাদু হয়। তো সেই মামা আশীর্বাদ করছে। এরপর ধীরে ধীরে যারা বড়রা রয়েছে প্রত্যেকেই আশীর্বাদ করবে। এরপরে যা নিয়ম রয়েছে কনকাঞ্জলি দিয়ে ও শ্বশুরবাড়ির পথে রওনা হবে। না দিলে যেতে দেবো না তো। আমরা এখানে দাঁড়ালাম। আশীর্বাদের পালা তো শেষ, এবার হচ্ছে ওদের বাড়ি যাওয়ার পালা। তো তার আগে দেখো সবাই মিলে ধরেছে এখন হচ্ছে বিছনা তোলার টাকার জন্য। তো দুঃখের মধ্যেও এই জায়গাটা হচ্ছে আনন্দের জায়গা, একটু মজা। তো এই যে সবাই মিলে এখন গেট আটকে দাঁড়িয়ে আছে, যে বিছনা তোলার টাকা না দিলে কিন্তু যেতে দেওয়া হবে না। তো তার মধ্যে দেখো আমার মা রয়েছে, আমার মার সম্পর্কে যেহেতু নাতনি হয়, তো সেক্ষেত্রে ঠাকুমা আর কি ধরেছে নাতিন জামাইকে যে টাকা দিয়ে তারপর যেতে হবে, না হলে আমাদের মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। ফোন করে
কে ভারী গৌরী সবাই সামনে ঘুরেই তো দেবে সামনে সামনে দিয়ে আরে বলছো বল মায়ের ঋণ শোধ হয় না বল ওইটা বলবি কেন কাঁদবি না দিদি, বলে দিলাম ভিডিও হচ্ছে। ওই কাঁদবি না। গরম জল করে নিও, একটু গরম জল করে দিও। যাচ্ছি তো। তোর জুতো কই? সত্যি আমাদের নিয়মটা যেন অদ্ভুত, তাই না? যেই মেয়েটা ছোটবেলা থেকে একটা বাড়িতে বড় হলো, তাকে হঠাৎ করে একদিন ওই বাড়ি ছেড়ে নতুন জায়গায় যেতে হয়। আনন্দ অবশ্যই জড়িত থাকে, তার মধ্যে কিন্তু দুঃখও থাকে। তো যাই হোক, ভিডিওটা এডিট করার সময়ও কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগছে, কারণ এই মুমেন্টটা সত্যি খুব দুঃখ দেয় আর কি। কালী পুজোর আগের দিন 2 দিন আগে চলে আসবি, এসব করবি কাজ করবো। সবসময় চলে আসবি আবার কি যখন তো মন তো ওরা নতুন জীবনে প্রবেশ করলো, ওদের জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো।